পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত ২৩৫টি আনএডেড মাদ্রাসার প্রতি দীর্ঘ ১২ বছরের বঞ্চনার প্রতিবাদে আগামী ৩রা অক্টোবর বেঙ্গল মাদ্রাসা টিচার্স ফোরামের ডাকে ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন ডিএমই দপ্তরে একটি গণডেপুটেশন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো ২০১২-১৩ সালে অনুমোদন পায়। দীর্ঘ ৮ বছর পর ২০২১ সালে সাম্মানিক অর্থাৎ অনারিয়াম চালু হয়। বিএ পাস শিক্ষক ৬,০০০, গ্রুপ সি ৫,৫০০, গ্রুপ ডি ৫,০০০, সেটাও কোনো নিশ্চয়তা নেই। এই প্রতিষ্ঠানগুলোতে সিনিয়র এবং হাই মাদ্রাসার জন্য ১০ জনের বেশি স্টাফ দেওয়া হয়নি। বাদবাকি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সাম্মানিক চালু না করে বঞ্চিত রাখা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর কিছু কিছু পরিকাঠামোগত উন্নয়ন হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানকে বেহাল দশায় রাখা হয়েছে, অথচ এগুলো সরকার অনুমোদিত প্রতিষ্ঠান। ভাবতে অবাক লাগে। সরকার অনুমোদিত এই প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের মিড ডে মিল সহ সমস্ত রকম শিক্ষা সামগ্রী থেকে বঞ্চিত রাখা হয়েছে। তাদের শুধু বই খাতা আর ঐক্যশ্রী দেওয়া হয়, অথচ এই প্রতিষ্ঠানগুলোতে সমাজের পিছিয়ে থাকা সংখ্যালঘু ছাত্রছাত্রীরাই পঠন পাঠন করে। দীর্ঘ এই ১২ বছরের চরম বঞ্চনার প্রতিবাদে বেঙ্গল মাদ্রাসা টিচার্স ফোরামের রাজ্য সেক্রেটারি আসাদুজ্জামান মহাশয়ের বিশেষ বার্তা। এ মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ করনি। আর কতদিন? দেখতে দেখতে ১১টি বছর পার হয়ে গেল। আর কতদিন? প্রশ্ন করতে ইচ্ছে করে না? প্রশ্ন করুন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। প্রশ্ন করার সময় এসেছে। আমরা বিশ্বাস করেছিলাম এই সরকারকে, আজও বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলেই আমরা বছরের পর বছর আবেদন নিবেদন করেই চলেছি। আজও আমরা কোনো আধিকারিক পর্যায়ে একটা সুনিয়ন্ত্রিত, একটা সুনিশ্চিত কোনো আস্থা, কোনো ভরসা আজও পাচ্ছি না। কিভাবে চলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো? এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল ছাত্রছাত্রীটুকু আছে, তাদের কি অধিকার নেই একটা নতুন বস্ত্র পাওয়ার? তাদেরকে অধিকার নেই একটা নতুন জুতো পাওয়ার? তাদেরকে অধিকার নেই ন্যূনতম দুপুরে আহারটুকু পাওয়ার? আসলে সদিচ্ছের অভাব? কিসের অভাব? প্রশ্ন করতে ইচ্ছে করে আজকে। প্রশ্ন করবো তো আমরা আজকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি আমরা, অধিকাংশ শিক্ষকের ৬,০০০ টাকা বেতন, ৫,৫০০ টাকা বেতন। এটা কি একজন শিক্ষকের জন্য যথেষ্ট? কটা মাদ্রাসা হয়েছে ২০১১ সালের পরে? কটা মাদ্রাসা হয়েছে পশ্চিমবঙ্গে? কি চান মুখ্যমন্ত্রী? আজকে প্রশ্ন করতে ইচ্ছে করছে। প্রশ্ন করব আমরা, কারণ এ গণতান্ত্রিক অধিকার আমাদেরকে দিয়েছেন। আমরা অধিকার চাইতে রাস্তায় নামতে বাধ্য হব। যখন আবেদন নিবেদনে বারংবার কোনো সদুত্তর আমরা পাচ্ছি না, আমরা আমাদের অধিকারের স্বার্থে রাস্তায় নামতে বাধ্য হব। আমরা 3 অক্টোবর আমরা বিকাশ ভবনে আমাদের ডিরেক্টরকে আমরা ঘেরাও করতে বাধ্য হব। আমরা শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন ওখানে দিতে বাধ্য হব। প্রয়োজনে আমরা বৃহত্তর মুভমেন্টে যেতে বাধ্য হব। কারণ আমরা চাই এই সরকার আমাদের সাথে মানবিকতার দৃষ্টির সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখুক। আমরা শিক্ষকের মর্যাদা নিয়ে বেঁচে থাকি। এই ছাত্রছাত্রীগুলো সরকারি প্রকল্প সুযোগ সুবিধা পাক, তাদের ন্যূনতম মৌলিক অধিকারটুকু পাক। এটা যদি আমাদের অপরাধ হয়, এই অপরাধ আমরা বারবার করতে রাজি আছি। কারণ এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সরকারের, যেমন আমরা গণতান্ত্রিকভাবে আমাদেরও দায়িত্ব আছে এই পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা বাঁচার মতো বাঁচতে চাই, আমরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই, আমাদের আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে আমরা বাধ্য হব। যখন কোনো আবেদন নিবেদনে কোনো সরকারের পাশ থেকে কোনো সুরাহা পাবো না, তখন আমরা বাধ্য হচ্ছি আগামী 3 অক্টোবর কলকাতায় রাজপথে আমাদের বিকাশ ভবনে সমবেত হতে বাধ্য হচ্ছি। কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার আপামর শিক্ষকরা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হচ্ছি। জাগুন আমার শিক্ষকরা, জাগুক আমার সরকার, মানবিকতার সঙ্গে জাগুক, আমাদের সঙ্গে সহাবস্থান রাখুক। অন্যথায় আমরা বৃহত্তর মুভমেন্ট রাস্তায় নামতে বাধ্য হব। কারণ আমাদেরকে এটা সরকারই বাধ্য করছে। কারণ আমরা এই সরকারের আমলে জন্ম, আমরা সরকারের সঙ্গে সহাবস্থান রেখে সরকারের সঙ্গে সহযোগিতা করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগিয়ে নিতে চাই। সরকার যদি আমাদের সঙ্গে কোঅপারেশন না করেন, আমাদেরকে বাধ্য হতে হবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, রাজপথে নামতে। 3 অক্টোবর দেখা হবে বিকাশ ভবনে, কলকাতা রাজপথে। সমস্ত শিক্ষকরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের আত্মমর্যাদার সাথে, আমাদের ছাত্রছাত্রীদের জীবন জীবিকার স্বার্থে আমরা সমবেত হব। কথা দিলাম, আমি থাকবো, আপনারা আসুন। দেখা হবে বিকাশ ভবনে, কলকাতা রাজপথে। ভালো থাকবেন।